ইউনিয়ন তৈরি করিবার একটা উদ্যোগ ইনশাআল্লাহ আছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এক সপ্তাহের মধ্যে আসবে শুরু করি, আজ এসে করি ইনশাআল্লাহ দাঁড়াই করি। বক্তপুরের প্রধান মূল সড়ক এটি। জনগণের পক্ষ চেয়ারম্যান সাহেবরাই ধন্যবাদ জানাই। জনগণের দুর্ভোগের কথা শুনে তাৎক্ষণিক উদ্যোগ নেয় প্রশংসায় ভাসছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী ও বক্তপুর ইউপি চেয়ারম্যান ফারুকুল আজম বিএসসি। কিছুদিন পূর্বে বক্তপুর ইউনিয়নের মহতের দিঘি থেকে ঝর্ণা দিঘি পর্যন্ত সাদেক পানি সড়কের মাঝপথে পানি চলাচলের পাইপলাইন ভেঙে সড়ক দেবে যায়। ফলে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। মানুষের দুর্ভোগের বিষয়টি দৃষ্টিগোচর হলে ইউপি চেয়ারম্যান ফারুকুল আজম বিষয়টি ইউএনওকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর কালভার্ট নির্মাণের কাজ শুরু করেন। ২৬ জুলাই কালভার্টের ঢালাই কাজ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান ফারুকুল আজম। এই সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোবারক আলী, জয়নাল আবেদিন, মুহিবুল্লাহ, এলজিডির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট শরীফুল ইসলাম রবিন, আমির উদ্দিন সহ এলাকাবাসী। সাদেক বানু সড়ক বক্তপুরের মূল রোড কোন যায়, মেইন রোড। কারণ এই রোডও দিয়ে আরা শান্তি রোডও যায়, এই রোডও দিয়ে আরা আজাদি বাজার যায়, এই রোডও দিয়ে আরা নানুপুর বাজারও যায়। তো ব্যাগুলাই আরা ব্যাগুল সংযোগস্থল দিয়ে ইয়ান আর এক কথা লাগে ৩ ওয়ার্ডর সংযোগস্থল ৩, ৪, ৫ বিশাল এলাকা, মানুষ চলাচলের খুব অসুবিধে। হঠাৎ করে এই বর্ষণবিদ্যে বাড়ি বর্ষণবিদ্যে হঠাৎ করে মাঝখানে রাস্তার মাঝখানে দিলে আমাদের বিশাল এক গর্ত, এবং এই গর্ত দেখি আর লইলে আর মেম্বার জয়নাল আর লইরে চলে এসে আইয়ের হতে আইন অনেক কিছু কারণ আই সাইয়ের ছবি টবি তুলে আর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছবি ফেলা যাবে। এই রোডটা গরিবের লাই তেল হতা হইলাম, দ্রুত নির্দেশ দিলে এই আর উপজেলা নির্বাহী কর্মকর্তা আর নির্দেশ দিলে যেভাবে হোক ইয়ান তাড়াতাড়ি করে ফেলেন। আর একটা দরখাস্ত দিই, দরখাস্ত দ্রুত তার সাথে যত দ্রুত সম্ভব গরিবার লাই ও নির্দেশ প্রদান করি, যে ওর নির্দেশটা নেয়, ওর ফাঁসটা নেয়। এত বেশি বক্তব্য পাশে এত বেশি তেল কাছে কৃতজ্ঞ আজ যে এই রোডটা নলাই যে অনুদান দিয়ে বা যেভাবে দেয় অনুমোদন দিয়ে ইয়ানলাই আয় ব্যক্তিগতভাবে বক্তব্যবাসীর পক্ষ থেকে ১৩,০০০ কৃতজ্ঞ, এবং তেরে এই রোডটা না দিয়ে যায় এই রিসার্চ অর ইয়ানলাই আর ব্যাগিন ধন্যবাদ ব্যাগিন ইয়ন মহোদয় আর উপজেলা নির্বাহী ইঞ্জিনিয়ারিং সেকশন যে আইন জেনারেল যোগাযোগ করছি তারা দ্রুত আর ইয়া পাস করে দিয়ে তারপর আদি ডালাই সময় ইঞ্জিনিয়ারিং অফিসের একজন আজ ১৫ দিনও একজন কর্মকর্তা একটা ফাটাই যে ডালাই আন সাহেব আমরা ইঞ্জিনিয়ারিং সেকশনের হাতে কৃতজ্ঞ। ইয়ান সারও এই ওয়ার্ড সারও আর কিন্তু দ্রুততার সাথে দুজন এই ২-১ দিনের মধ্যে আমরা দুজন কাজ করছি, একটা হচ্ছে আব্দুল আলী সড়ক, একটা হচ্ছে দায়রাবাড়ি স্কুল সড়ক। জিয়ানোর মধ্যে খুবই প্রয়োজনীয়, খুব প্রয়োজন আছে পেলায় আমরা উন্নয়ন সাথে হঠাৎ করে দুয়ার রাস্তা দ্রুততার সাথে করবে, এবং আয় আসি পর্যন্ত চেষ্টা করি বক্তপুরবাসীর জিও যা প্রয়োজন করে দিবার লাগে। অবকাঠামোগত উন্নয়ন নাই, যা যা প্রয়োজন আয় তা করিবার চেষ্টা করি। জিনিসটা খারাপ আছে আয় চেষ্টা করে নিয়তিয়ান করিবার লাগে। ভবিষ্যতে অনেকে আমরা সন্তুষ্ট নয়। বক্তব্যের আনার সাক্ষাৎ আছে পুরি আমি বক্তব্যতেই থাকি। বক্তব্য আনলয় নারীর সম্পদ আর কি হয় কিছু সন্তুষ্ট প্রত্যেকটা জীবন মধ্যে খারাপ জায়গা আছে, জীবন মধ্যে প্রয়োজন আছে আইন মধ্যে জায়গায় উপস্থিত ইনশাআল্লাহ। আর আপনার ভবিষ্যতে আপনার চেষ্টা করতে বক্তব্যের অবকাঠামোগত উন্নয়নটা সার্বিকভাবে যেভাবে হোক খুব সুন্দর একটা আগামী ২ বছরের ভিতরে বক্তব্যের একটা মডেল ইউনিয়ন তৈরি করিবার একটা উদ্যোগ ইনশাআল্লাহ আছে। যে আপনারা যদি আরে দোয়া করে আমি চেষ্টা করছি যে বক্তব্যের সমস্ত রাস্তাঘাটরে একটা সুন্দর সিস্টেমত বিদ্যালয় আইবার লাগে। বক্তব্যের ইউনিয়ন পরিষদেরও একটা সুন্দর অবস্থান আইন ইনশাআল্লাহ যেভাবে হোক আইন করছি আমি চেষ্টা করি, এবং ইউনিয়ন মহোদয়ের সহযোগিতা আছে, ইঞ্জিনিয়ারিং সেকশনের সহযোগিতা আছে, পিএইউ সাহেবের সহযোগিতাও আছে। যে এগুলো সহযোগিতা আইন তার হাতে উপজেলার খাতায় একবারে কৃতজ্ঞ, আর যেভাবে হয় হেল্প করে উপজেলার কাছে আই কৃতজ্ঞ, বক্তব্যবাসী কৃতজ্ঞ। আর ভবিষ্যতে আরো কিছু কাজ করছু আর সহযোগিতা করে বক্তব্যবাসী ইয়ার আশা করছু।
উপজেলায় আর বিভিন্ন সহযোগিতা করব এই আশা করি। ধন্যবাদ বিয়াকুল। আসসালাম। বাঙ্গা দেখানোর পর গিয়ে দেখেছি ভিতরে না ঠিক চেয়ারম্যানের খবর পাওয়ানোর রায় এলে চাই এলে লগে লগে আর ইয়েনো মহাদলয় যোগাযোগ করি এর তৈরি করি এর কামমেনরে আনি এরা আজিয়ে কামমেন সম্পূর্ণ প্রথম নীতি ব্যক্তিগতভাবে আমি 5 নম্বর ওয়ার্ডের জনগণের পক্ষ চেয়ারম্যান সাহেবের আমি ধন্যবাদ জানাই। সকাল এই দীর্ঘদিন প্রায় 1994 সালত সাবেক চেয়ারম্যান যারা মরহুম আবহাম সাহেব এর মধ্যে মনে হয় নাসিদি, তখন নাসি সিস্টেম আছে গোলফাইট নাসিদি হঠাৎ করে গত সপ্তাহ বৃষ্টি নদী দেখলেন যে রাস্তার মাঝখানে ছিদ্র হয়ে গেই, ছিদ্র দেখি মানুষের চলাচল গাড়ি ঘোড়ার অনুপযোগী হয়ে গেই। আমি সকালে মদত দেওয়ার সময় দেখছি অবস্থা খারাপ, তালা রাতে অ্যাক্সিডেন্ট করিব, দিনে অ্যাক্সিডেন্ট করিব। তারা দিন চেয়ারম্যান সাহেব জনাব ফারুক সাহেব কইলাম পরিষদ দিয়ে উপহার 12টা বাজলে এসে আমিও দেখাই এবং তাকে এতুন দেয় মতো আর উপজেলাত গেই আর পরিস্থিতি উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মতোই জনাব ওরও অনুফার তাড়াতাড়ি অনুমোদন দিই, ইঞ্জিনিয়ার সাহেবেরও দিই এবং ইঞ্জিনিয়ার সাহেব অনুমোদন দিই। আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করি, আজ শেষ করি ইনশাল্লাহ দাঁড়া করি। তো এই ব্যাগুনের সহযোগিতা ব্যাগুন ইনশাল্লাহ আর আশা করি দোয়া করে আর কম করতে যেহেতু বক্তব্যের তিন সড়ক ওগই যে শান্তি আর মোটর সড়ক ওগই যে সারাবট্টাদি সড়ক এইভাবে তিন সড়ক খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ইন্ডিয়া আর মাদ্রাসা আছে, সুলতানি আশরাফুল মাদ্রাসা আছে, ঈদ মধ্যে মহিসুন্না মাদ্রাসা আছে, ইন্ডিয়া বাজার স্বাগতলা বাজার, যেহেতু তুমি মহতের দিকে এবং আর তো নানাপুর শান্তি বলে সড়ক বেসার আর কোনো বিকল্প নাই। যেহেতু ইয়ারা বিশেষ করে আর চেয়ারম্যান এবং পরিচয় উপজেলা নির্বাহী অফিসার আন্তরিকভাবে মোবারকবাদ জানায় এবং সরকার আছে আর ইঞ্জিনিয়ার সাহেব আসছি, ইঞ্জিনিয়ার সরকার এসেছি তারা কৃতজ্ঞতা জানায়। খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কের মধ্যে দীর্ঘদিন যাবৎ এই ছোট একটি এই নালা ছিল, এই নালা দিয়ে পানি চলাচল করত। এই পশ্চিম বক্তপুর এবং পূর্ব বক্তপুর পানি এই নালা দিয়ে চলাচল করত। সুতরাং বক্তপুর 3টে ওয়ার্ডের এই সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এই 3 নম্বর, বিশেষ করে 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড। এই খুব আরেকটি বিশেষ কথা হচ্ছে যে এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সে চিন্তা ভাবনা করে আমাদের চেয়ারম্যান মহোদয় আজকে সবাইকে নিয়ে বৃষ্টি সম্পন্ন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। চেয়ারম্যান মহোদয়কে আমি আমার বক্তব্য 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বক্তপুরের প্রধান মূল সড়ক এটি, বিশেষ করে 3, 4 এবং 5 নং ওয়ার্ডের সংযোগ সড়ক। দীর্ঘদিন যাবৎ আমাদের এই খালবারটি মানুষ চলাচলের উপযোগী ছিল, হঠাৎ গত 1 সপ্তাহ টানা বর্ষণের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী দৃষ্টিগোচরে বললে চেয়ারম্যান সাহেবকে অত্র 3 ওয়ার্ডের মেম্বার প্রতিনিধি যারা আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা আছেন, ওনারা চেয়ারম্যান সাহেবকে অবগতি করার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে আমাদের চেয়ারম্যান মহোদয় এই কাজের উদ্যোগ নেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং এলাকাবাসী সবাইকে সাথে নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব আজকে এই খাদিয়া সার্টেলের উদ্বোধন করলেন। বিশেষ করে 3, 4 এবং 5 ওয়ার্ডের এই যে সংযোগ সড়ক, বক্তপুরের প্রধান সড়ক, এই সড়কের পথচারী পথচারীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সড়ক। বিশেষ করে আমি একদম 5 নং ওয়ার্ডের বাসিন্দা হয়ে অত্র ইউনিয়নের একজন সন্তান হিসেবে আমার 5 নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে এবং আমার অত্র ওয়ার্ডের পরিষদের মেম্বার, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন মোবারক সাহেবগুলো, উনি আমার মনের পরম শ্রদ্ধার একজন বড় ভাই, ওনার তত্ত্বাবধান এবং ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের সহযোগিতা আজকে যে কাজটি হচ্ছে এখানে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনার ইউনিয়ন পরিষদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে